হরে জয়জনিতায় গোপমানন্দে হরে হরে। তাহলে আজকের একাদশীর নাম হলো ইন্দিরা একাদশী। এই একাদশী পালন করলে কি হয়? যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলিয়াছিলেন, এই একাদশী পালন করলে কি হয় এবং পালনকারীগণের কি ফল প্রাপ্ত হয়? ভগবান শ্রীকৃষ্ণ তদুত্তরে বলিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, কেহ যদি এই একাদশী পালন করে, ইন্দ্র একাদশী, তার পূর্বপুরুষগণ যদি কর্মফলে নরক যন্ত্রণা ভোগ করে, এই একাদশীর ফলে পূর্বপুরুষগণ নরক থেকে মুক্তি লাভ করতে পারে। এই একাদশী করিলে পাপ মোচন হয় এবং পূর্বপুরুষগণ উদ্ধার হয়ে চলে যায়। তাই একদিন নারদ মুনি এই ধরাধামে ত্রিভুবন জয়ী দেবঋষি নারদ বিনা যন্ত্রে কীর্তন করিতে করিতে তিনি মহিমহীন দেশে ইন্দ্রসেন নামে একজন রাজা ছিলেন। তিনি ধার্মিক রাজা। তিনি স্ত্রী পুত্র সবাইকে নিয়ে তিনি রাজত্ব করতেন সুখে, এবং সেই রাজ্য ধর্মনীতি নিয়ে তিনি পরিচালনা করেছিলেন। এমন সময় সেই রাজ্যে উপস্থিত হলেন দেবঋষি নারদ। দেবঋষি নারদকে দেখে সেই মহিন নগরীর ইন্দ্রসেন রাজা নারদকে কৃতাঞ্জলি ফুটে তাকে প্রণাম দণ্ডবোধ করে রাজগৃহে নিয়ে গেলে সেখানে চরণধৌত করে দিলেন। তাকে ধূপ দেখালেন, পূজা করিয়ে সেই ইন্দ্রসেন রাজা দেবঋষি নারদকে বলিতেছেন, হে নারদ, কি উদ্দেশ্যে এই রাজমহলে তুমি এসেছ? কৃপা করে আমাকে বলো। তুমি আমার বাড়িতে আসাতে আমার সৌভাগ্য, কারণ বৈষ্ণবের চরণ ধুলি বাড়িতে পড়া এটা একটা ভাগ্যের বিষয়। অনেক জন্মের পুণ্য থাকলে তবে কোনো না কোনো একদিন সাধু ঘরে আসে মেলে। তাই আপনি কৃপা করে আমার গৃহে এসেছেন, বলুন আপনার কি? তখন দেবঋষি নারদ ইন্দ্রসেন রাজাকে বললেন, রাজা মশাই, আমি কুশল বার্তা নিয়ে এসেছি। কারণ আমি নরকে গিয়েছিলাম, ওই নরকে পাপীরা সবাই যন্ত্রণায় চেঁচামেচি চিৎকার করছে। আমি পাপীদেরকে দর্শন করতে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম তোমার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে। আমাকে দেখে হাত জোর করে বলছে, দেবঋষি নারদ প্রভু, তুমি কৃপা করে এই মহিমহীন নগরের আমার ছেলে ইন্দ্রসেন রাজা, তাকে গিয়ে তুমি আমার এই নরক যন্ত্রণা কথা গিয়ে বলবে। কারণ
তিনি ছাড়া আমাকে কেউ মুক্তি দিতে পারবে না। আমি তো অনেক পুণ্য করেছিলাম, কিন্তু পুণ্য করার ফলেও এমন কর্ম করেছি আজকে আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই দেবর্ষি নারদ ইন্দ্রসেন রাজাকে বলিতেছি,